সকলকে জয় যিশু। আজকের টপিকটি হলো নামানের কোড় বা কুষ্ঠ গেহেজির ওপর কেন। কে ছিল এ নামান, কে ছিল গেহেজি, আর এ কোড় এ কোথা থেকে এসেছে, আর এর থেকে আজ আমরা কি শিখতে পারি, এর থেকে আমরা আজ কি বুঝতে পারি, এ সব কিছু আপনাদের কাছে রাখবো। সবার প্রথমে আমরা জানব নামান সেনাপতির কথা। কোথায় লেখা আছে? দ্বিতীয় রাজাবলী 5 অধ্যায় 1 নম্বর বাক্যে লেখা আছে। দেখুন কি বলছে। অরামের রাজার সেনাপতি ছিল নামান। রাজার কাছে নামান ছিল একজন মহান এবং খুব শ্রদ্ধেয় ব্যক্তি, কারণ প্রভু সব সময় তার মাধ্যমে অরামকে বিজয়ের পথে নিয়ে যেতেন। নামান খুবই শক্তিশালী ও মহান হলেও তিনি কুষ্ঠ রোগাক্রান্ত ছিলেন। নামান শক্তিশালী ছিল, মহান ছিল, পরমেশ্বর ওকে মদত করেছিল। আমার এরকম মনে হয় যে ও পরমেশ্বরকে জানতো। আমার এরকম মনে হয় যে ও পরমেশ্বরকে জানতো এবং পরমেশ্বরের ভয়কেও ও মানত। ওই সময় পরমেশ্বরের যে দবদবা, পরমেশ্বর লোকের যে দবদবা ও এলিশা হতে পারে, কেননা এ ঘটনা এলিশার সময় হয়েছিল। এ ঘটনা এলিশার সময় হয়েছিল। তো ওই সময় লোক পরমেশ্বরকে জানতো। তো ওখানে এক মেয়ে ছিল, ও মেয়ে ইসরায়েলি ছিল, যে ও ঘরে ওর স্ত্রীর সাথে কাজ করেছিল। ও একদিন চর্চা করেছিল, আমার স্বামী অর্থাৎ নামান, যার কোড় ও যদি পরমেশ্বরের নবী অর্থাৎ এলিশার কাছে যদি থাকতো বা এলিশার কাছে যদি যেত, তাহলে ও ঠিক হয়ে যেত। এই চর্চা এখানে হয়েছিল। এ ব্যক্তি অর্থাৎ নামান এলিশার কাছে গেল। এলিশা বলল কি, জর্দন নদীতে 7 বার স্নান করো, তাহলে তোমার চামড়া ঠিক হয়ে যাবে আর তুমি পরিষ্কার হয়ে উঠবে। প্রথমে এ তো স্বীকার করেনি, কিন্তু পরে স্বীকার করেছিল আর ও গিয়ে স্নান করেছিল। দেখে কি পুরো পরিষ্কার হয়ে গেছে। যখন ও ঠিক হয়ে গিয়েছিল তখন ও কি বলেছিল দেখুন, দ্বিতীয় রাজাবলী 5 অধ্যায় 15 নম্বর বাক্যে কি বলছে না, নামান আর তার দলের সবাই তখন এলিশার কাছে ফিরে এলেন। এলিশার সামনে দাঁড়িয়ে নামান বললেন, এতদিনে আমি বুঝলাম ইসরায়েল ছাড়া পৃথিবীতে আর কোথাও কোনো ঈশ্বর নেই। ইসরায়েল ছাড়া আর কোথাও ঈশ্বর নেই। এখন আমি অনুগ্রহ করে আমার থেকে একটা উপহার গ্রহণ করুন। এখন আপনি অনুগ্রহ করে আমার থেকে একটা উপহার গ্রহণ করুন। তখন এলিশা গ্রহণ করেনি। উনি বলেছিলেন, আমার এসব চাই না। কে বলেছিল? এলিশা বলেছিল যে আমার এসব কিছু চাই না। এর পিছনে হয়তো কোনো কারণ ছিল, কিন্তু একটি কারণ এ ছিল, এলিশা বলেছিল, নামান আমি ঠিক করিনি। এলিশা বলেছিল যে নামান আমি এ ঠিক করিনি, আমাকে কেন উপহার দিচ্ছ? আমি কি চমৎকার করেছি? আমাকে কেন উপহার দিচ্ছ? আমার প্রশংসা কেন করছো? যদি তুমি উপহার দিতে চাও, প্রশংসা করতে চাও, তাহলে পরমেশ্বরের করো। তাহলে কার? পরমেশ্বরের করো। এর পরের বাক্যে দেখুন কি লেখা রয়েছে, 17 নম্বর বাক্যে। তখন নামান বললেন, আপনি যখন নিতান্তই কোনো উপহার নেবেন না, অন্তত আমাকে ইসরায়েল থেকে দু টুকরি এখানকার ধুলো আমার 2 খচ্চরের পিঠে চাপিয়ে নিয়ে যেতে অনুমতি দিন, কারণ এরপর থেকে আমি আর কোনো মূর্তিকেই হোম বলি বা কোনো নৈবেদ্য দেব না। আমি শুধুমাত্র প্রভুকেই বলিদান করব। এখানে এলিশা অনুমতি দিয়ে দেয়। এই কনসেপ্ট এখানে ক্লিয়ার। যে এলিশা এজন্য উপহার নেয়নি, কারণ এলিশা জানতো এই কাজ উনি করেননি, পরমেশ্বর করেছিল। যে ব্যক্তি অর্থাৎ নামান ঠিক হয়েছিল, এতে এলিশার কোনো হাত ছিল না। এতে পরমেশ্বরের হাত ছিল। তো বন্ধুরা, আজ যে টপিক কেন আমি নিয়ে এসেছি,
তা হলো আজ যত রকমের চমৎকার হচ্ছে ওর পেছনে কিন্তু পরমেশ্বরের হাত রয়েছে, সো কল্ড ব্যক্তির হাত নেই। এ আপনাদের বুঝতে হবে। না তেল রুমাল জল থেকে হয়, না তো কারোর কথাতে, না কারোর ছায়াতে হয়। সব কিছু পরমেশ্বরের ইচ্ছাতে হয়। কার ইচ্ছাতে? পরমেশ্বরের ইচ্ছাতে হয়। তো যখন পরমেশ্বর করেছে তখন মহিমা কাকে দেব? অফকোর্স পরমেশ্বরকে, মানুষকে দেব না। কেন দেব মানুষকে? মানুষকে দেওয়া উচিতই নয়। আমাদের মতো যারা 10% লোক প্রিচার টিচার যখন সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইউটিউব আপনার চার্চে ক্রুসেডে কনভেন্সে বা বড় বড় মহাসভাতে যে মেগা চার্চে যখন চমৎকার হয় তখন আমরা মহিমা কেন নেব? আমরা প্রভুকে মহিমা দেব। এ কথাই আপনাদের জানাই। এলিশার কাছ থেকে আমরা শিখেছি যে ও বলছে কি আমার দরকার নেই, আমি নেব না। আর আপনারা জানেন ওর কাছে এক চাকর ছিল, ওর নাম ছিল গেহাজি। এলিশার কাছে যে চাকর ছিল ওর নাম ছিল গেহাজি। ও গেহাজি লালচ বা লোভে পড়ে গিয়েছিল। এজন্য ও বলেছিল কি এই উপহার আমাকে দাও। এলিশা যখন উপহার নিল না তখন ওর চাকর গেহাজি বলছে যে আমাকে দাও। দেখুন কি বলছে, দ্বিতীয় রাজাবলী 5 অধ্যায় 20 থেকে 24 নম্বর বাক্য পড়লে আমরা তা বুঝতে পারি। দেখুন কি বলছি, এলিশার ভৃত্য গেহাজি বলল, দেখেছো আমার প্রভু কোনো উপহার না নিয়েই অরামীয় নামানকে ছেড়ে দিল। আমি বরঞ্চ এই বেলা গিয়ে ওর কাছ থেকে কিছু হাতানোর ব্যবস্থা করি। 21 নম্বর বাক্যে দেখুন কি বলছে, এই বলে গেহাজি নামানের পেছনে পেছনে দৌড়তে লাগলো। নামান যখন দেখতে পেলেন একজন কেউ ছুটতে ছুটতে আসছে তখন তিনি কি করলেন, রথ থেকে নেমে গেহাজিকে প্রশ্ন করলেন, কি সব ঠিক আছে তো? 22 নম্বর বাক্যে দেখুন বলছে, গেহাজি বলল, হ্যাঁ সব ঠিকই আছে। আমার মনিব আমাকে বলে পাঠালেন ইফ্রাইমের পার্বত্য অঞ্চলে ভাববাদীদের দলের 2 জন এসেছে। অনুগ্রহ করে তাদের যদি 75 পাউন্ড রূপো আর 2 গ্রস্ত পোশাক আশাক দাও তো বড় ভালো হয়। এরপর দেখুন 23 নম্বর বাক্যে বলছে, এ কথা শুনে নামান বললেন, 75 পাউন্ড কেন, 150 পাউন্ড নিয়ে যাও। তারপর নামান 2 বস্তায় 150 পাউন্ড রূপো ভরে তার সঙ্গে 2 গ্রস্ত জামা কাপড় দিয়ে জোর করে তার 2 হাতে 2 জন ভৃত্যকে গেহাজির সঙ্গে পাঠিয়ে দিলেন। 24 নম্বর বাক্যে বলছে, ভৃত্যরা এইসব জিনিস বয়ে পাহাড় পর্যন্ত নিয়ে আসার পর গেহাজি জিনিসগুলি নিয়ে ওদের ফেরত পাঠিয়ে দেয়। তারপর ওই সমস্ত জিনিস বাড়িতে লুকিয়ে রাখে। তারপর ও এলিশার কাছে আসে। তারপর দেখুন কি বলছে, দ্বিতীয় রাজাবলী 5 অধ্যায় 26 নম্বর বাক্যে বলছে কি, এলিশা তখন বললেন, শোনো, নামান যখন রথ থেকে নেমে তোমার সঙ্গে দেখা করে তখন আমার হৃদয় তোমার সঙ্গে ছিল। এটা টাকা পয়সা জামা কাপড় বা জলপাই কুঞ্জ দ্রাক্ষা ক্ষেত গরু মেষ দাস দাসী নেবার সময় নয়। এর অর্থ হলো পরমেশ্বর এলিশাকে প্রতিটি জিনিস বলে দিয়েছিলেন। ও কিভাবে নিয়েছিল, কি বলেছিল, সবকিছু। আজকের যে বিশ্বাসী সেবক বা প্রভুর যে দাস, ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল, এ সব কিছু কিসের? এ সময় হলো আত্মা বাঁচানোর। এ দান দক্ষিণা টাকা পয়সা জামা কাপড় কিচ্ছু নেওয়ার নয়। এ সময়টা হচ্ছে আত্মা বাঁচানোর সময়, যে শিষ্য বানানোর সময়। এই সময়টা হচ্ছে শিষ্য বানানোর সময়। এ সময় গ্রাম শহরকে বাঁচানোর সময়। এ সময় নাশ হয়ে যাওয়ার মানুষকে বাঁচানোর সময়। এই যে সময় এখন অন্তিম সময় চলছে, আপনি যতটা পারেন দিতে ততটা দিন। কিন্তু তখন কি চলছিল? এই গেহাজির মতো অফরিং এর লালচি হয়ে গেছে। আমি এজন্য বলেছি যে
আজকাল অফরিং বড় জোরসে চলছে, এজন্য বলছি এ ব্যক্তির মতো আজও বহুত লোক অফরিং এর জন্য এসব কাজ করে থাকে। যখনই এ ঘটনা ঘটেছিল এলিসা কি বলেছিল? 27 নম্বর বাক্যে পড়লে বুঝতে পারবো আমরা। বলছে যে 27 নম্বর বাক্যে বলছে, তখন নামানের রোগ তোমার আর তোমাদের উত্তর পুরুষদের হবে। নামানের যে কোড় হয়েছিল, ও কি বলেছিল? যে নামানের যে কোড় হয়েছিল ওই কোড় তোমার উত্তর পুরুষদেরও হবে, তোমাদের কুষ্ঠ হবে। গেহেজি যখন এলিসার কাছ থেকে চলে গেলেন তখন তার গায়ের চামড়া সাদা হয়ে গেল, বরফের মতো সাদা হয়ে গেল। তো নামানের কোড়ের ওপর এসেছিল, নামানের যে কোড় ও এর উপরে এসেছিল। কার উপরে? গেহেজির উপরে এসেছিল। কিসের জন্য? পয়সার লালচের জন্য। এর অন্ত কিভাবে হয়েছিল জানেন? রাজার দেউড়ি ওপর বসে বসে এলিসার কাহানি শোনাতে শোনাতে এ মারা গেলেন। কোন সময়? রাজার দেউড়ির ওপর বসে বসে এলিসার কাহিনী শোনাতে শোনাতে এ মারা গেছে। কে? গেহেজি। তো বন্ধুরা, আজকাল বিলকুল এরকমই হচ্ছে। প্রার্থনা করার জন্য আলাদা রেট, দুষ্টাত্মা বের করানোর জন্য আলাদা রেট, সেবকের সাথে দেখা করার জন্য আলাদা রেট। যেসব গেহেজির সাথে হয়েছিল পয়সার লালসের জন্য হয়েছিল, আজকাল আজও ওই রকমই চলছে। তাহলে আপনাদেরকে কত সাবধান থাকতে হবে, কতটা সতর্ক থাকতে হবে। তো এই ভিডিওটি যদি পাস্টার, প্রফিট, অ্যাপোস্টল যারাই শুনে থাকুক না কেন, তাহলে আমি আপনাদের বলবো বহুতই ধ্যান দিয়ে শুনুন। যদি আপনার মনে হয় যে আমি ঠিক বলছি, যে না স্যার আমি না, পরমেশ্বর আপনার সাথে কথা বলছে এই বাক্যের প্রচারের দ্বারা। পরমেশ্বর বলছে কি? সাবধান থাকো, সতর্ক থাকো, প্রার্থনার রেট লাগাও না। আপনি ফ্রিতে পেয়েছেন, ফ্রিতে করুন। তো দুষ্টাত্মা বের করানোর জন্য রেট লাগাও না। ওই সেবককে বলছি কি রেট লাগাও না। যারা রেট লাগিয়ে থাকে প্রার্থনার জন্য 10,000, দুষ্টাত্মা বের করানোর জন্য 25,000, আমি ওদেরকেই বলছি আপনারা রেট লাগাবেন না। আর এর যদি বার্থডে থাকে তাহলে ও গিফট কম্পালসারি। আর বলে কি, যদি বার্থডে থাকে তাহলে তো গিফট কম্পালসারি আসবেই, অর্থাৎ ওদের গিফট দিতেই হবে। আর যদি গিফট না দেন তাহলে পাস্টার নারাজ হয়ে যান। পাস্টারের ম্যারেজ অ্যানিভার্সারি, তাতেও গিফট। ক্রিসমাসের টাইমে স্পেশাল অফরিং, কেউ মারা গেছে তাতেও অফরিং। পাস্টার যদি ঘরে বসে তো অফরিং, ফোন বিল, হাউস বিল, স্কুল ফিজ, বাচ্চার স্কুল ফিজ সব কিছু দিতে হবে। আজকালকার পাস্টার এরকমই বলছেন। এরকম কত চলছে। আর যে গেহেজির সাথে হয়েছিল পয়সার চক্করে যে ব্যক্তি খতম হয়ে গিয়েছিল, শেষ হয়ে গিয়েছিল, মারা গিয়েছিল। তো আমরা প্রার্থনা এই সব লোকেদের কাছে, যারা যারা এই ভিডিওটি দেখছেন, যে সেবক এরকম করে থাকেন, আমি সবাইকে সাবধান করতে চাই। যিশুর নামে আপনারা সাবধান হয়ে যান। এসব মাঙা যায় ফোর্সফুলি, মানে ওদেরকে বাধ্য করায়। এসব কিছু মাঙা যায় যে আমরা যে ঘরে রয়েছি ওই ঘরের রেন্টের ভাড়া, তারপর ফোন বিল, হাউস বিল, আমাদের বাচ্চা স্কুলে যাচ্ছে ওর ফিজ, এসব কিছু যদি মাঙা যায় ওদেরকে কি করা হচ্ছে? বাধ্য করা হচ্ছে। ওদেরকে ভয় দেখিয়ে এসব কিছু চাওয়া হচ্ছে। কেউ যদি খুশি হয়ে দেয় তাহলে তো আলাদা কথা। কেউ যদি সেবক শুনছে, আপনাকে বলছি আপনি ফোর্স করবেন না, বাধ্য করাবেন না। যদি খুশি হয়ে দেন তাহলে নেন, কিন্তু আপনি জবরদস্তি করতে পারবেন না। আমি আবারও বলছি, নামানের কোড় গেহেজির ওপর কেন পড়লো? পয়সার চক্করে, পয়সার লালসের জন্য। তো চার্চের সেবক, বিশ্বাসী সোশ্যাল মিডিয়াতে কথা বলেন, চার্চে কথা বলেন, ক্রুসেডে কথা বলেন, ওয়ার্শিপ, মিউজিশিয়ান, আমি সবাইকে বলছি গেহেজির কথা মনে রেখো এবং গেহেজি সে শেখো কি এই কাহানি কি বলছে আর এর থেকে আমরা কি শিখেছি। আজ পরমেশ্বর সহ্য করছে বলে কি আমরা এর সব কিছু ফায়দা ওঠাবো?
ওর ধীরাজ আর ফায়দা উঠাবো, এরকম পয়সার হিসাব দিতে হবে। আর যারা যারা পাস্টার যারাই হোক না কেন, আপনারা কি করছেন, যে ভয় দেখিয়ে সব কিছু কি করছেন, পয়সা নিচ্ছেন। কিন্তু এই পয়সার এক হিসাব আপনাদেরকে দিতে হবে। যেদিন যিশু আসবে এবং ন্যায় হবে, সেই দিনই আপনাদেরকে এই পয়সার সব কিছু হিসাব দিতে হবে।